আজকে তোমার সঙ্গে আলোচনা করব ইংলিশের কমন কিছু এরার নিয়ে, আবার যেটা আগের দিন লাইভে করেছিলাম। এটা সবার জন্যই, ক্লাস 6 থেকে আরম্ভ করে আপ টু ব্যাংকের পরীক্ষা বা মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন সবার জন্যই কাজে লাগতে পারে এটা। তা কমন কিছু সিলি মিস্টেক যেগুলো আমরা প্রতিনিয়ত করছি, আমরা প্রতি মুহূর্তেই আমরা যে ভুলগুলো করে থাকি সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব, আর সঙ্গে কিছু গ্রামাটিক্যাল জিনিস দেখাবো। তা এই কটা 15টা দেখো আমরা এরার এখানে নিয়ে এসেছি, সবাই দেখতে পাচ্ছ তো? 15টা এরার দেখো আমরা নিয়ে এসেছি এখানে, 1 2 3 4 5 6 করে 15টা এরার রয়েছে। একটু দেখে নাও তোমরা সবাই একবার, 15টা এরার সবাই দেখতে পাচ্ছ? যদি যেগুলো মনে হচ্ছে এরারগুলোতে তোমরা জানো যে এই ভুলগুলোর মধ্যে কী কী ঠিক হতে পারে, কোন কোন কী কী পরিবর্তন করলে, এখানে প্রত্যেকটা সেন্টেন্সেই কিছু না কিছু সিলি মিস্টেক রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত আমরা ইউজ করছি কথা বলতে গেলে অথবা খাতায় লিখতে গেলে। যে জিনিসগুলো আমরা টেন্স, আমাদের অ্যাডভার্বিয়াল প্রবলেম, মোডালসের প্রবলেম, প্রিপোজিশনের প্রবলেম, আর্টিকেলসের প্রবলেম, যে খুব সিলি মিস্টেকগুলো আমরা ডে বাই ডে করে চলেছি, তা সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। সেই জন্য যারা দেখছো, যারা ভিউয়ার্স যারা দেখছো অনলাইনে, প্লিজ তারা কোশ্চেনগুলো দেখার সাথে মাথায় সেট করে নাও যে কী কী ভুল রয়েছে, সেগুলো আমার কমেন্ট করে জানাও। তাহলে বুঝতে পারবো অন্তত যে তোমাদের সঙ্গে সঙ্গে ব্রেনটা কাজ হচ্ছে আমার সাথে সাথে। ফাইন, সো লেটস স্টার্ট। প্রথমে দাও যে ইটস অফেন রেনিং হেয়ার। জাস্ট ফাইন্ড আউট দ্য এরার্স। What is the error in the sentence? First three, we will discuss first three. So, I call you on next week. No one do it. What are the errors in 3 sentences? Can you find out? কেউ কি বুঝতে পারছো কি ভুল রয়েছে এর মধ্যে? তাহলে লেখো, ভুলটা আমাকে কমেন্ট করে জানাও। কেউ কোনো কমেন্ট করছো না, ভুলটা কমেন্ট করো, আমি সময় দিচ্ছি ভুলটা কমেন্ট করার জন্য। ইটস অফেন রেনিং হেয়ার, কি কি ভুল আছে বলো। গুড ইভিনিং। কথা হচ্ছে যে ভুলটা সেটা আমাকে বলো যে কি কি ভুল আছে। বুঝতে পারছো না কেউ? আচ্ছা, প্রথমত আমি বলে দেই যে প্রথম ভুলটা রয়েছে সেটা হচ্ছে এইখানে তোমাদের দেখতে পাচ্ছ ইটস দেওয়া রয়েছে। এই ইটসটা হচ্ছে মিস্টেক। এখানে কি হয়ে যাবে, এটা পরিবর্তন হয়ে যাবে, যেটা চেঞ্জ হবে সেটা আমি পাশে লিখছি, এইটা হবে ইট। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে পরিবর্তন হচ্ছে ইট অফেন এখানে রেনিং রয়েছে, এটা পরিবর্তন হবে ইট অফেন রেইনস। বুঝতে পারলে? প্রথমটা তাহলে কি হলো? ইট অফেন রেইনস হেয়ার। এখানে এস কেন হলো না, তার কারণ হচ্ছে ইটস অফেন রেনিং হেয়ার। এটা খুব সিলি মিস্টেক আমাদের, আমরা প্রায়ই এটা কথার ক্ষেত্রে ইউজ করে থাকি। এটা হয়ে যাবে ইট অফেন রেনিং হেয়ার, রেইনস হবে। রেইনস কথাটা কেন হবে? একজন বলেছো যে আইএনজি হবে না, ঠিক বলেছো। সেন্টেন্সটা তাহলে হয়ে যাবে ইট অফেন রেইনস হেয়ার। আচ্ছা, এর পরের সেন্টেন্স দেখো কি লেখা রয়েছে, আই কল ইউ অন নেক্সট উইক, মানে আমি তোমাকে ডাকবো পরের সপ্তাহে। এখানে যেই পরের সপ্তাহ আসছে, নেক্সট উইক যখন আমার বলছি, এখানে আমি নেক্সট উইক যখন বলছি আমি, তাহলে কি হয়ে যাবে এখানে আমার, এইখানে একটা জিনিস আমার অ্যাড হবে। এখানে আমার কি অ্যাড হবে? এখানে অ্যাড হবে হচ্ছে উইল। আই উইল কল ইউ নেক্সট উইক। কারণ কি, এখানে আমি আই কল ইউ নেক্সট উইক মানে আমি তোমায় ডাকি পরের সপ্তাহে। তা পরের সপ্তাহ বলতে গেলে যখন হবে তখন তার মানে নিশ্চয়ই আগামী ভবিষ্যৎকাল হচ্ছে, মানে ফিউচার টেন্স। কি বললাম? আর যখন আমি অন হবে না, না এটা অন হবে। তার কারণ হচ্ছে কি, অন হচ্ছে তার কারণ হলো এটা তোমার কোনো নির্দিষ্ট সপ্তাহকে তুমি আইডেন্টিফাই করছো। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু পুট অন অ্যাজ এ প্রিপোজিশন। বাট
whereas we are discussing about the tense for future tense, whereas we have said next week, but we never identify the tense here. For that reason I have to put will or shall. তোমরা বলতে পারো স্যার আই এর সাথে কেন উইল লিখলেন? 2019 192 বাই এ অ্যাক্ট অনুযায়ী ইংলিশ গ্রামারের অক্সফোর্ড অ্যাজ পার দ্য অক্সফোর্ড রুলস আমরা আই এর সঙ্গে উইল ইউজ করতে পারি। 192 বাই অ্যাক্ট বাই ইন 2019 যে গ্রামাটিক্যাল চেঞ্জ কিছু হচ্ছে তাতে লেখা রয়েছে আই এর সঙ্গে আমরা উইল ইউজ করতে পারি যখন আমরা জোর দিয়ে কোনো কিছু বোঝাবো, অথবা আই এর সঙ্গে শ্যাল তো আমরা ব্যবহার করতেই পারি। 3 নম্বর দেখা রয়েছে কি নো ওয়ান ডু ইট, এটাতে ভুল কি হবে? নো ওয়ান ডু ইট, এটাতে ভুল কি আছে আমার? কেউ কি এরারে বলতে পারছো? নো ওয়ান ডু ইট, এটাতে ভুল কি আছে? নো ওয়ান বলতে তোমার নো ওয়ান, যখনই আমি পার্সনটাকে বলছি নো ওয়ান মানে কেউ না, নান অফ দ্য, কেউই না, একজনকে আইডেন্টিফাই করছে এখানে। এটা হচ্ছে একজনকে আইডেন্টিফাই করছে, এই নো ওয়ানটার মাধ্যমে আইডেন্টিফাই করছে মাত্র একজনকে। তা যেহেতু আমার একজনকে আইডেন্টিফাই করছে সেই জন্য তোমার এখানে নো ওয়ানের জন্য এখানে ডু হবে না, ডাজ হয়ে যাবে। এটা পরিবর্তন হয়ে কি হবে? এখানে ডাজ হবে। কি বললাম বোঝা গেল? নো ওয়ানটা আইডেন্টিফাই করছে একজনকে, তাই জন্য ওটা ডাজ হবে। তারপরে দেখো লেখা রয়েছে আই ডিড নট মিট নোবডি। আই ডিড নট মিট নোবডি, এইটা কখনো হতে পারে না, কারণ কি আমি সাক্ষাৎ করব না কারুর সাথে। নোবডি মানে কেউ না, এরকম ব্যাপার নয়। নোবডি এখানে হবে না, এটা কি হবে? আমার পরিবর্তন হয়ে আমার কি হবে? এটা চেঞ্জ হয়ে যাবে এনিবডি। এটা চেঞ্জ হচ্ছে আমার এনিবডি। কি বললাম বোঝা গেল? এরপরে দেখো দিয়েছে এভরিওয়ান নো ইট, এরপরে দেখো দিয়েছে এভরিওয়ান নো ইট, তাহলে এটার মধ্যে ভুল কি রয়েছে? এভরিওয়ান নো ইট, এটার মধ্যে ভুল কি রয়েছে? এই 5 নম্বর পয়েন্টটা যেখানে গ্রামাটিক্যাল একটা এরর রয়েছে, তোমরা চেষ্টা করো একটুখানি আইডেন্টিফাই করার জন্য, ফাইন্ড করার, জাস্ট ট্রাই টু ফাইন্ড দ্য এরর ফ্রম কোশ্চেন নাম্বার 5 এভরিওয়ান নো ইট। এটাকে আমার ভুল কি রয়েছে এর মধ্যে? এর মধ্যে আমার ভুল হবে হচ্ছে এভরিওয়ান মানে প্রত্যেককে, প্রত্যেককে মানে ইন্ডিভিজুয়ালি এক একজনকে আইডেন্টিফাই করছে, তাই জন্য এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই আমার নোসটা পরিবর্তন হবে, এইটা পরিবর্তন হয়ে আমার দাঁড়াবে গিয়ে, এটা আমার পরিবর্তন হয়ে যাবে কে এন ও ডব্লিউ এস, নোজ। কি বললাম বোঝা গেল? এটা আমার পরিবর্তন হয়ে কি হচ্ছে? আমার নোজ হচ্ছে। তার কারণ কি এই এভরিওয়ানটা, এই যে এভরিওয়ানটা এখানে দেখানো হয়েছে, এই এভরিওয়ানটা মানে প্রত্যেককে বলা হচ্ছে। এইগুলো আমাদের সিলি মিস্টেক, দোজ আর দ্য ভেরি কমন সিলি মিস্টেক দ্যাট হ্যাপেন্স ইন আওয়ার ডেইলি লাইফ। তাই জন্য আমাদের বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষাতে বা কোনো লেখার সময় যে কোনো কিছু আমরা রাইটিং লিখছি, কোনো গ্রামার করছি, আমরা কোনো প্রশ্নের অ্যান্সার লিখতে যাচ্ছি, বিভিন্ন ছোট ছোট সিলি মিস্টেক হওয়ার জন্য আমাদের নাম্বারগুলো দেখা যায় 4-এর মধ্যে 3, 2-এর মধ্যে 1, 5-এর মধ্যে তোমাকে দিচ্ছে মাত্র 2। তার একটাই কারণ, দোজ আর দ্য সিলি মিস্টেক কিল ইওর নাম্বার। কি বললাম বোঝা গেল? ইংরাজিতেও আমরা অনেকেই জানি, সবাই কথা বলতে জানি ইংরাজিতে, অনেকে আমরা ভালো লিখতে পারি, কিন্তু এই সমস্ত সিলি মিস্টেক হওয়ার কারণে আমাদের নাম্বার কিন্তু ডিডাক্ট করছে। তো এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার করা খুব দরকার। সিলি মিস্টেক কিসে হচ্ছে? আমরা লিখছি অনেক কিন্তু নাম্বার পাচ্ছি অল্প, কেন? আমরা 40 মার্কস লিখবো, 38 পাবো, এটাকে বলে নাম্বার। কিন্তু আমরা লিখছি 40, পাচ্ছি 23, 21, 30, কেন? এত কেন ডিফারেন্স? ইংরাজির সিলি মিস্টেক প্রচুর সবার হয়। ইনফ্যাক্ট আমারও হতো, আস্তে আস্তে যেহেতু আমি টিচার এখন ঠিক করে নিয়েছি। পয়েন্টটা দেখো, যাই হোক 6 নম্বরে দেখো হু লিভ দেয়ার, এখানে সিলি মিস্টেক কি রয়েছে? 6 নম্বরে দেখো দেওয়া রয়েছে হু লিভ দেয়ার, এখানে সিলি মিস্টেক কি হবে?
দেখো 6 নম্বরটা তাহলে কি বলছি আমি? 6 নম্বরটা বলেছি হু লিভ দেয়ার। এইখানে তোমার সিলি মিস্টেক কি রয়েছে না, এইখানে তোমার সিলি মিস্টেক রয়েছে হচ্ছে, দেখো এখানে হু হু বলতে এখানে একজনকে বলা হচ্ছে, তাহলে এখানে তোমার যখনই আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন এটা আমার চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে আমার কি হচ্ছে তোমার, এটা শুধু চেঞ্জ হয়ে কি হবে, লিভস হয়ে যাবে। তাহলে এটা চেঞ্জ হয়ে আমার কি হলো, শুধু এটা আমার চেঞ্জ হয়ে কি হলো, এটা আমার লিভস হয়ে গেল। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরেরটা যেখানে তোমার 7 নম্বরটা যেখানে রয়েছে যে আই লাইক ওয়াচ দিস গেম। আই লাইক ওয়াচ দিস গেম, আই লাইক ওয়াচ দিস গেম, এটাকে আমরা দুভাবে করতে পারি। একটা প্রিপোজিশন দিয়ে করতে পারি যে আই লাইক টু ওয়াচ, এখানে আমরা দুভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারি। একটা এখানে আমরা ইনক্লুড করতে পারি TO2, আমরা করতে পারি আই লাইক টু ওয়াচ। কি বললাম আমরা, এইখানে একটা যেখানে প্রিপোজিশন আমরা দেইনি, এই প্রিপোজিশনটা আমরা এখানে পুট করতে পারি TO2 দিয়ে, আই লাইক টু ওয়াচ দিস গেম। বোঝা গেল? অথবা অথবা আমরা কি করতে পারি, অথবা আমরা এটাকে আরেকভাবে করতে পারি, এটাকে আমরা কি করা যেতে পারে, আমার আরেকভাবে করা যেতে পারে। কেন না, এখানে আমি প্রিপোজিশন দিয়ে যদি আইডেন্টিফাই করি তাহলে এটা আমার প্রিপোজিশন হলো, তাই তো? আর যদি আমার এটা আমি যদি প্রিপোজিশন না দিয়ে যদি ভার্বটাকে ঠিকঠাক রেখে যদি সেকেন্ডারি ভার্বটাকে আমি নাউন ফর্ম করি, সেকেন্ডারি ভার্বটাকে আমি কি করব, নাউন ফর্ম করব। সেকেন্ডারি ভার্বটাকে নাউন ফর্ম করলে এটা হয়ে যাবে আই লাইক ওয়াচিং। তাহলে কি হলো, এটা বোঝা গেল না? আমি কি করলাম, আমার সেকেন্ড যে ভার্বটা রয়েছে ওয়াচ, দেখা, এটাকে আমি কি করলাম, নাউন ফর্ম করে দিলাম। যার ফলে আমার কি পরিবর্তনটা কি হলো, একটাকে এই ভার্ব হিসেবে ইউজ করতে পারি, অথবা আমি করতে পারি কি এটাকে অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে আমি ইউজ করতে পারি। পরেরটা দেখো দেওয়া রয়েছে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। এখানে আমার এরর কি রয়েছে একটু ভাবো একবার, যেখানে আমার কি এরর থাকতে পারে। দেওয়া রয়েছে কি আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। এখানে আমার যেহেতু আমার আগেটা তো বললাম এই লুকটা হচ্ছে, এই লুকটা হলো গিয়ে আমার মেন ভার্ব, লুকটা আমার মেন ভার্ব। এই টু এর পরে আমার যে মিট আসছে কথাটা, এটা আমার খুব ভুল। তার কারণ কি হচ্ছে, টু এর পরে আরেকটা যে ভার্ব দেওয়া রয়েছে সাক্ষাৎ করা, এটা সেকেন্ডারি ভার্ব এখানে আমরা ইউজ করতে পারবো না। তার কারণ কি, তার আগে একটা পরে একটা আমার অবজেক্ট রয়েছে। কি বললাম, বোঝা গেল? তাই এইটাকে আমার চেঞ্জ করতে হবে, এই মিটটাকে আমার চেঞ্জ করে পরিবর্তন হয়ে আসবে হচ্ছে মিটিং। কি বললাম, বোঝা গেল? আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। তার কারণ কি, আমাকে মিটটাকে নাউন ফর্ম করতে হলো, ভার্বটাকে আমাকে নাউন ফর্ম করতে হলো, যেমন ঠিক আগেরটা করেছিলাম আই লাইক ওয়াচিং। সেখানে কিন্তু আমার অবজেক্টটা পড়ে ছিল বলে আমি এটাকে একটাকে ভার্ব রেখেছি, পরপর দুটো ভার্ব আমার কখনো বসতে পারে না, লাইক আর ওয়াচিং পরপর দুটো ভার্ব। তেমন এখানে দেখো লুক টু ফরওয়ার্ড, লুক আর টু মিট, এই দুটো পরপর ভার্ব একসাথে বসতে পারে না। তাই জন্য আমার কি দুটো মেন ভার্ব তোমার এখানে কিন্তু ইজ দিয়ে বা আর দিয়ে বা কোনো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব দেওয়া নেই বা মোডালস নেই, দুটো ভার্ব আমরা পরপর বসাতে পারবো না। তাই জন্য আমাকে একটাকে নাউন ফর্ম করতে হলো, তাই জন্য আমাকে করতে হলো কি মিটিং করতে হলো। কি বললাম, বোঝা গেল? তারপরেরটা হচ্ছে আমার কি 9 নম্বরটা দেখো ওয়াই ইউ ডিড ইট। ওয়াই ইউ ডিড ইট, এখানে ভুল কি রয়েছে? ওয়াই ইউ ডিড ইট এখানে ভুল কি রয়েছে? কেউ কি বলতে পারছো 9 নম্বর কোশ্চেনটা ওয়াই ইউ ডিড ইট এখানে ভুল কি আছে?
হোয়াই ইউ ডিড ইট, এখানে ভুল কি রয়েছে? আচ্ছা বলে দিই, দেখো এখানে আমার ডিড দেওয়া রয়েছে, এখানে আমার ডিড দেওয়া রয়েছে, কিন্তু প্রশ্ন করার জন্য আমাকে এখানে মেন ভার্ব, মানে এটার আমার উত্তর হয়ে যাবে হোয়াই ডিড ইউ ডু ইট, এটা হলো প্রশ্ন। তার কারণ কি, এইখানে আমার কিন্তু প্রশ্ন করার জন্য আমার অক্সিলারি ভার্বকে আমি আগে আনিনি, তা এই ডিডটা যেহেতু রয়েছে, ডিডটাকে আমি আগে আনলে এখানে আমার প্রেজেন্ট ফর্ম সবসময় বসবে। তার কারণ কি হচ্ছে, এখানে আমরা জানি ডিড প্লাস V1 করলে V2 হয়, তাহলে আমার ডিড প্লাস V1 মানে হচ্ছে এই ডিড প্লাস V1 মানে ডু ইকুয়াল টু হয়ে যাবে ডিড। এই ডিডটা কোথায় ছিল? এই ডিডটা এখানে ছিল, এই ডিডটা এখানে ছিল, সেটাকে ভাঙতে হবে ডিড প্লাস ডু করে, তাই জন্য এখানে আমি ডিড আনলাম আর এখানে আমি ডু আনলাম। বোঝা গেল? এগুলো হচ্ছে কোশ্চেন ফর্ম করার নিয়ম, যে কি করে একটা সেন্টেন্স থেকে আমার কোশ্চেন করতে হবে। বোঝা গেছে? এর পরেরটা দেখো, তারপরে কি রয়েছে দেখো, আর ইউ অ্যাগ্রি উইথ মি, 10 নম্বর সেন্টেন্স। 10th সেন্টেন্স কি রয়েছে, আর ইউ অ্যাগ্রি উইথ মি। এখানে যদি আমি আর ইউ অ্যাগ্রি উইথ মি বলি, এখানে আমার ভুল কি রয়েছে 10 নম্বর বাক্যেতে? এখানে আমার দেখো আর দেওয়া রয়েছে, এখানে আমার কি দেওয়া রয়েছে আর। যখন আমি আর দিয়ে প্রশ্ন করছি তাহলে এটাকে আমাকে আইএনজি করতে হতো, কিন্তু সেটা করে দেওয়া নেই, তাই জন্য আমার এখানে পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে না, 10 নম্বর বাক্যটা আমার চেঞ্জ হয়ে কি দাঁড়াচ্ছে, এখানে আর ইউ অ্যাগ্রি করা যায় না, যদি আমার আর আনি আগে, যদি এটাকে সেন্টেন্স করা হয় তাহলে কি হয়ে যাবে, ইউ আর অ্যাগ্রি। সেন্টেন্সটা যদি করি, এই কোশ্চেন যদি সেন্টেন্স করি, তাহলে আমার কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে আমার আর ইউ অ্যাগ্রি, কিন্তু ভুল সেন্টেন্স। তাই জন্য আমার কি করতে হবে, এটাকে আরটাকে তুলে দেবো, তুলে দিয়ে আমি কি লিখবো, ডু ইউ। কি বললাম বোঝা গেল? আর যা আছে সব সেম থাকবে, ডু ইউ অ্যাগ্রি হয়ে যাবে, আর যা আছে সেম থাকবে। ডু ইউ অ্যাগ্রি উইথ মি, কি বললাম বোঝা গেল? আচ্ছা 11 নম্বর সেন্টেন্স দেখো, ইটস রেনিং আউটসাইড। একদম ঠিক কথা, কোনো ভুল কথা নেই, ভালো করে বোঝাই। এইখানে দেখো 11 নম্বরটা দেখো, ইটস রেনিং আউটসাইড, এখানে ভুল কি আছে? একদম সিম্পল জিনিস, কোনো ভুল নেই, কিন্তু তাও মিস্টেক রয়েছে। কিসে রয়েছে আমার? এই লেখাটার মধ্যেই আমার ভুল রয়েছে। আমরা যখন হচ্ছে ইটসটাকে প্রোনাউন্স করি, দুভাবে প্রোনাউন্স করা যায়। একটা হচ্ছে ইটস রেনিং আউটসাইড, আর একটা ইটস রেনিং আউটসাইড। একটা ডিফারেন্স হচ্ছে অ্যাপোস্ট্রফি এস এর। there is simple difference between its and its। এই ইটস এর মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? এই ইটস এর মধ্যে পার্থক্যটা হচ্ছে, এইটা আমার কিভাবে পরিবর্তন হচ্ছে না, এই আই টি একটা অ্যাপোস্ট্রফি এস, এই অ্যাপোস্ট্রফি এসটার জন্যই তোমার অ্যানসারটা 0 হয়ে গেল। এই শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এসটার জন্য তোমার অ্যানসার কিন্তু 0 হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? ইটস রেনিং, এই ইটস রেনিং হবে। তারপরে 12 নম্বরটা দেখো, আই অ্যাম নট বিলিভিং ইউ। 12 নম্বরটা দেখো, আই অ্যাম নট বিলিভিং ইউ। 12 নম্বর দেখো, আই অ্যাম নট বিলিভিং হিম, আই অ্যাম নট বিলিভিং হিম। দেখা যাচ্ছে তো, আই অ্যাম নট বিলিভিং হিম। তো এইখানে কি হবে, আই অ্যাম নট বিলিভিং হিম, এই জায়গাটাই আমার খুব ভুল ধরনের একটা সেন্টেন্স। আমি তাকে বিশ্বাস করে দিচ্ছি না, এটা কোনো ধরনের কথা হয় না। এই ধরনের কোনো বাক্যকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি না। তার একটাই কারণ, কি কারণ স্যার? কেন আমরা তো মুখে বলতেই পারি যে আমরা তাকে বিশ্বাস করে দিচ্ছি না, কিন্তু একবার ভেবে দেখো, আমরা কি কখনো কি এই ধরনের কথা বলি? যদি মনে করো যে তোমার মা তোমাকে জিজ্ঞেস করে, কি রে তুই কি তাকে বিশ্বাস করিস, তখন তুমি কি বলবে যে আমি তাকে বিশ্বাস করে দিচ্ছি না? কখনো কথাটা বলো? কথাটা কি বলো? যে আমি তাকে বিশ্বাস করি না। তাহলে এই অ্যাম নট বিলিভিংটা উঠে গিয়ে আমার অ্যান্সার দিয়ে কি দাঁড়াচ্ছে, আই ডোন্ট বিলিভ
আই ডোন্ট বিলিভ, কি বললাম বোঝা গেল? আই ডোন্ট বিলিভ হিম। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। তাহলে কেন হলো বোঝা গেছে যে আমি যেখানে আমার এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আমি ইউজ করতে পারি না, কন্টিনিউয়াস টেন্সে আমি ইউজ করতে পারি না একটাই কারণে, যেহেতু আমার এখানে এই অ্যাম বিলিভিংটা হতে পারে না, তাই জন্য আমার এখানে, কারণ কন্টিনিউয়াস টেন্সে আমি অ্যাম বিলিভিং ইউজ করতে পারি না, তাই জন্য আমাকে এটাকে ডু নট বিলিভ করতে হলো প্রেজেন্ট সিম্পলে। 13 নম্বরটা দেখো, হোয়ার ইজ স্টেশন। হোয়ার ইজ স্টেশন, এখানে ভুল কি আছে? খুব সিম্পল জিনিস। হোয়ার ইজ স্টেশন, হোয়ার ইজ স্টেশন, এইখানে একটাই ভুল রয়েছে, সেটা হচ্ছে হোয়ার ইজ দা হবে। কি বললাম বোঝা গেল? তাহলে ভুলটা কি হলো, আমরা এখানে একটা আমরা আর্টিকেল ইউজ করিনি। কি দেইনি আমরা? দাটা দেইনি। কি বললাম বোঝা গেল? আমরা কি দেইনি? আমরা কি করেছি? আমরা দাটাকে দেইনি। আমরা কি বললাম বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা তারপরে তাহলে এরপরেরটা কি হয়েছে? এরপরেরটা কি রয়েছে আমার? দেখো, মোস্ট ওম্যান থিংক সো। মোস্ট ওম্যান থিংক সো, সবাই বুঝতে পারছো তো? মোস্ট ওম্যান থিংক সো, এইখানে আমার ভুল কি আছে? দেখো, মোস্ট মানে কি? এই মোস্ট মানে কি? বেশি। মোস্ট মানে কি? বেশি, অনেকে। তা অনেকে হলে এখানে আমার ওম্যান হবে? আমার এখানে কি হয়ে যাবে? এটা ও মেন হবে। খুব সিম্পল মিস্টেক। দেখো, মোস্ট ওম্যান থিংক সো, এটাকে চেঞ্জ করতে হবে কিসে? মোস্ট ওমেন হবে। তার একটাই কারণ কি, ওম্যানটা কিন্তু একজনকে বোঝাচ্ছে, একের বেশি বোঝাতে গেলে সেখানে WOMEN করতে হবে। তারপরটা দাও কি? 15 নম্বরটা দাও কি দিয়েছে? আই হ্যাভ বিন হেয়ার সিন্স 3 মান্থস। এখানে কি ভুল রয়েছে? এখানেও একটা সিম্পল ভুল রয়েছে, এই সিন্সটা। আই হ্যাভ বিন হেয়ার সিন্স 3 মান্থস, এই 3 মান্থস এখানে সিন্সটা ভুল রয়েছে। কি ভুল আছে এখানে? সিন্স। এখানে সিন্সটা কেন ভুল আছে আমার? এখানে এই যে সিন্স আমি দেখাচ্ছি, এখানে সিন্সটা আমার কিছুর জন্য ভুল রয়েছে না। একটা লোক যখন কেউ সে নিজে বাস করছে এখানে, সেটা 3 মাস হয়েছে, তা তখন যদি এই যে আই হ্যাভ বিন হেয়ার সিন্স, এই সিন্স তখনই ইউজ হবে যখন তার মধ্যে নিজের মধ্যে কোনো কাজ হবে। এখানে দেখো, লোকটা বাস করছে, বাড়িটা আলাদা, জায়গাটা আলাদা, লোকটা বাস করছে, তাই জন্য সিন্সটা উঠে গিয়ে যাবে, এখানে আমার ফর হবে। এইগুলো খুব, এই কটা, এই 15টা দেখালাম, আগের দিন 4টে দেখিয়েছিলাম। এইগুলো খুব সিম্পল মিস্টেক, যেগুলো তোমরা আরেকবার দেখে নাও ভালো করে। প্রথম থেকে দেখিয়েছি, ভালো করে দেখে নাও। ইটস অফেন রেনিং হেয়ার, ইটস অফেন রেনস হেয়ার। পরেরটা দেখে নাও, আই কল ইউ নেক্সট উইক হবে, এটা চেঞ্জ হবে কিসে? আই শ্যাল বা উইল কল ইউ নেক্সট উইক। 3 নম্বরটা, নো ওয়ান ডু ইট। নো ওয়ান যেহেতু একজন, তাই জন্য ডু হতে পারে না, এটা ডাজ হবে। আচ্ছা, তারপরে 4 নম্বরটা দেখো, আই ডিড নট মিট নোবডি, এটা এখানে নোবডি হতে পারে না, তাই জন্য এটা কী হয়ে যাবে? আমার এনিবডি হবে। 5 নম্বরটা, এভরিওয়ান নো ইট, এভরিওয়ান মানে প্রত্যেককে বোঝায়, তাই জন্য এটা নোজ হবে। 6 নম্বরটা দেখো, হু লিভ দেয়ার, লিভ হতে পারে না, কারণ কি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য লিভস হবে। আই লাইক ওয়াচ দিস গেম, এটা চেঞ্জ হবে কিসে? আই লাইক টু ওয়াচ অথবা আই লাইক ওয়াচিং। কি বললাম বোঝা গেল? আই লাইক ওয়াচিং হয়ে যাবে। 6 নম্বরটা দেখো, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, কিন্তু এখানে বলেছে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ হতে পারে না। তার কারণ কি? একটা ভার্ব রয়েছে আগে লুক, তারপরে আবার একই ভার্ব আমার সাথে মেন ভার্ব ইউজ হবে না, তাই জন্য আমার এখানে হয়ে গেল কি? লুকিং। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, বোঝা গেল? 9 নম্বরটা, হোয়াই ইউ ডিড ইট,
তুমি কেন এটা করেছো, ঠিকই বলেছে, কোনো ভুল নেই, কিন্তু কি ভুল হচ্ছে আমার এখানে, অক্সিলারি ভার্ব আমি আগে আনিনি, তাই জন্য আমায় কী করতে হলো, ওয়াই ডিড ইউ ডু ইট করতে হলো। সরি। 10 নম্বরটা দেখো, আর ইউ অ্যাগ্রি উইথ মি, ভুল রয়েছে, কি ঠিক হবে, ঠিক করলে কি হবে, ডু ইউ অ্যাগ্রি উইথ মি, বোঝা গেছে। 11 নম্বরটা, ইটস রেনিং আউটসাইড, এটা চেঞ্জ করলে কি হবে, ইটস, এখানে কোনো অ্যাপোস্ট্রফি এস দেয়নি, সব থেকে বড় ভুল এটা, ইটস অ্যাপোস্ট্রফি এস হবে। 12 নম্বরটা, আই অ্যাম নট বিলিভিং হিম, আই অ্যাম নট বিলিভিং হিম হয় না, তার কারণ কি আমি তাকে বিশ্বাস করে দিয়েছি না, এটা খুব ভুল বাক্য, তাই এটাকে প্রেজেন্ট সিম্পলে লিখতে হবে, কি লিখতে হবে, আই ডু নট বিলিভ হিম বা আই ডোন্ট বিলিভ হিম। 13 নম্বরটা, ওয়ার ইজ স্টেশন, স্টেশনটাকে আইডেন্টিফাই করতে হবে, নির্দিষ্ট করতে হবে, তাই জন্য আমাকে এখানে কি করতে হবে, দা আনতে হবে, ওয়ার ইজ দ্য স্টেশন, বোঝা গেল। 14 নম্বরটা দেখো, মোস্ট ওম্যান থিঙ্ক সো, এটা কিসে হবে, ওম্যান, একজন ওম্যান হতে পারে না, মোস্ট হচ্ছে একের বেশি লোককে বলছে, মোস্ট অনেকগুলো লোক কথা বলে, তাই এখানে ও মেন হবে। আর 15 নম্বরটা কি আছে, আই হ্যাভ বিন হেয়ার সিন্স, এই সিন্সটা এখানে ভুল, তার কারণ কি হচ্ছে, এখানে ইউজ করতে হবে ফর, কেন না যে লোকটা বাস করছে সেই লোকটার মধ্যে কোনো কাজ হচ্ছে না, বাস করা আর লোকটার সঙ্গে পার্থক্য হচ্ছে কি, সে কাজটা অন্য জায়গায় করছে, নিজের মধ্যে হচ্ছে না। যদি তার শরীর খারাপ হতো তাহলে আমি সিন্স বলতাম, যেহেতু লোকটা বাস করছে অন্য জায়গায়, তাই জন্য এখানে কি হচ্ছে, আমার ফর ইউজ হচ্ছে। তা এই কটা এরার তোমাদের সামনে তুলে ধরলাম আজকে, তা এই কটা এরার আজকে তুলে ধরলাম। আচ্ছা, এরপরে তোমাদেরকে পরের দিন ক্লাসে ন্যারেশন চেঞ্জ বোঝাবো, আগের দিনকারে ডিগ্রি করেছিলাম, পরের দিনকারে কালকে ন্যারেশন চেঞ্জের ক্লাস দেবো, প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে, ঠিক আছে। আশা করি ওটা বুঝতে পেরেছো, এগুলো প্র্যাকটিস করবে, তাহলে কি হবে, তোমাদের ডেইলি যে গ্রামাটিক্যাল যে মিস্টেক সেগুলো তোমাদের কারেকশনটা হয়ে যাবে, ঠিক আছে। কোনো ধরনের কোনো ক্লাসে যদি ইংরেজি কোনো সমস্যা থাকে, এনি কাইন্ড অফ প্রবলেম, যদি কোনো সমস্যা হয় ইংলিশের কোনো, বা যদি কোনো জিনিস বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা জানাতে পারো, যে কোনো ডাউট হলে কোয়ারি যত বেশি করো তত আমার ভালো, আমার চর্চা হবে এবং তোমাদেরকে শেখাতে পারবো, যে জ্ঞানটা আমি অর্জন করতে চাই সেটা ডিস্ট্রিবিউট হোক সবার মধ্যে উইদাউট হ্যাভিং এনি ফিজ, এখানে তো কোনো ধরনের ফিজ নেওয়া হচ্ছে না, এটাকে এনজয় করো তোমরা ঘরে বসে, ঠিক আছে। থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য, আর সবাই ঘরে থাকো, লকডাউন তো মনে হচ্ছে আরও বাড়তে পারে, জানি না তোমরা পড়াশোনা কীভাবে করছো, তবে একটা সবাইকে বলি, যারা স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু পড়াশোনা করতে থাকো, পড়াশোনাটা কোনো ফাঁকি দিও না, বিকজ যখনই লকডাউন শেষ হবে, লকডাউনের পরে তোমাদের চাকরি যেদিনকার তুমি ইন্টারভিউ দিতে যাবে, তখন কেউ তোমার বুঝবে না যে ওই বছরে 5 বছর আগে তোমার লকডাউন ছিল, 10 বছর আগে লকডাউনের জন্য ওর পড়াশোনা 2 মাস 3 মাস নষ্ট হয়ে গেছে, ওর রেজাল্ট খারাপ হয়েছে। ভালো করে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, আনন্দ ফুর্তি করে যদি সময় কাটাও, সব থেকে বড় ভুল তোমরা করছো, দেশ, সরকার, জনগণ কেউ কিন্তু বলবে না, বা কেউ তোমার রেজাল্টে স্ট্যাম্প মেরে দেবে না, একটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ তোমার রেজাল্টে স্ট্যাম্প মেরে দেবে না যে ভাই বা বোন তোমার তো, বা স্টুডেন্ট তোমাদের তো এটা লকডাউন ছিল, তা স্ট্যাম্প মেরে দিলাম একটা, তোমাদের চাকরির সময় তোমাকে 20% মার্কস বাড়িয়ে দেওয়া হবে, হ্যাঁ, কোনোদিনও সেটা হবে না। তাহলে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, পড়াশোনাটা তোমরা ঘরে বসে করো, প্রত্যেকে তোমাদের স্যার ওই ইন্ডিভিজুয়াল, তাদেরকে কোয়ারিজ থাকলে তাদের কোয়ারিজ করো, ইংলিশে যদি কোনো ডাউট থাকে, যে কোনো সাবজেক্টে, হিস্ট্রি, জিওগ্রাফি ক্লাস 8 to 12 এবং অনার্স মাস্টার ডিগ্রি, যদি কোনো সমস্যা থাকে তোমাদের যে কোনো সাবজেক্টে আমাকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো, কোনো সাজেশন চাইলে বলো, কোনো নোটস লাগলে বলো, আমি সঙ্গে সঙ্গে উইদিন 2 to 3 আওয়ার্সের মধ্যে আমি সমস্ত জিনিস অ্যারেঞ্জ করে তোমাদের ক্লাস দেওয়ার ব্যবস্থা পুরো বিনামূল্যে, কোনো পয়সা করে ব্যাপার নেই এখানে, ঠিক আছে। কারণ কি শুনতে পাচ্ছি অনেক স্যারেরাই, জানি যারা লাইভে আছে, জানি না তারা বিশ্বাস করছো কিনা এটা, শুনতে পাচ্ছি অনেক স্যারেরাই অনলাইনে ক্লাস করার একটাই কারণ, যাতে তারা ফিসটা পায়। খুব সত্যিকারের কথা, এটা সত্যি কথা শুনতে সবার গায়ে লাগে, তো তাই সব খবর কথাগুলো বলতে চাই না আমি, কিন্তু বাধ্য হই বলতে। তা আমাদের অনলাইন ক্লাস হচ্ছে কোনো ধান্দাবাজি বা কোনো টাকা ইনকামের জন্য নয়, ছাত্ররা যাতে কিনা পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, কন্টিনিউ করতে পারে, এর জন্য দেওয়া। ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। থ্যাংক ইউ।